একটা গল্প বলি। 1890 সালে আমেরিকাতে একটা বাচ্চা শিশুর জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে প্রত্যেকদিন কয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কেউ বলতে পারবো? 6 লক্ষ শিশু প্রতিদিন জন্মগ্রহণ করে। মারা যায় কতজন? 2021 সালে বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 101 জন আত্মহত্যা করে মারা গেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 6 জন, মেডিকেলের 12 জন, প্রাইভেট ইউনিভার্সিটির 23 জন। সবাই এদেশে ক্রিম স্টুডেন্ট না? আমরা সবাই এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছিলাম না ওয়ান্স আপন এ টাইম? সো সেই জায়গায় পড়ার পরেও সুসাইড। বুঝতে পেরেছি আমরা? সেই রকম প্রতি বছর আত্মহত্যা করে মারা যায় 7 লক্ষ। এটা বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 7 লক্ষ মারা যায় প্রতি বছরে আত্মহত্যা করে। আর আপনি হয়তো চিন্তা করতেছি 6 লক্ষ প্রতিদিন জন্মগ্রহণ করে। আমেরিকাতে এরকম একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে, 6 বছর বয়সে তার বাবা মারা গেছে। নর্মালি গল্পগুলো এমনই হয় না, বাবা মারা যাবে, কিছুদিন পরে মাও মারা যাবে। তো মা তার মারা যায় নাই, তার মা তার সাথেই ছিল। সে কৃষি কাজ করতো ক্লাস 7-এ। ওদের গ্রেড 7th গ্রেডে তাকে ড্রপ আউট দিয়ে দিছে, টাকা পয়সা দিতে পারে না। এরপরে হচ্ছে সে 16 বছর যখন বয়স হয়, আমেরিকাতে ডিফেন্সে চাকরি করার জন্য 17 বছর বয়স লাগে। তো 17 বছর হয় না, সে চুরি করে তার বয়স 17 করছে, করে ইউএস আর্মিতে যোগদান করছে। ইউএস আর্মি 1 বছর পরে বুঝতে পারছে যে সে তার বয়স লুকোচুরি করছিল, এই জন্য তাকে সাসপেন্ড, আমেরিকান আর্মি থেকে সে বরখাস্ত। এরপরে সে রেলওয়েতে চাকরি করতে গেল, রেলওয়েতে কলিগের সাথে মারামারি, রেলওয়ে থেকে বরখাস্ত। কতবার বরখাস্ত হয়েছে? স্কুল থেকে 1 বার। মোট কয়বার? ওকে, 3 বার। এটা মাথায় রাখেন। তারপরে সে একটা ফেরি বোট কোম্পানি খুলছে, কিছুদিন চলে, এরপর আর চলে না। নর্মালি বলে না, অবাগা যেদিকে যায়, মানে তার কপালে তাই হয়েছে, যেদিকে তাকাচ্ছে সব শুকাই যাচ্ছে। এরপরে শুরু হইলো, সে একটা মুরগির ব্যবসা দিল। বললো যে আমি রেল স্টেশনে ঘুরে ঘুরে চিকেন বিক্রি করতে চাই। চিকেন, মুরগি না, সেটা বিক্রি করতে চাই। বিক্রি করা শুরু করলো। একটা সময় তার মনে হয়েছে যে বেশি ভালো বিক্রি হচ্ছে, এখন একটা রেস্টুরেন্ট দিই। একটা রেস্টুরেন্ট দিল, শুরু হইলো 2য় বিশ্বযুদ্ধ। ওই যে বললাম, অবাগা যেদিকে যায়। বিশ্বযুদ্ধটা এখন কেন শুরু হইতে হবে? সো বিশ্বযুদ্ধে তার দোকানটা শেষ। এরপরে সে আবার, তার বয়স এখন 67 ইয়ার্স। কত? 67 ইয়ার্সে আমাদের কি হয়? চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন টেনশন নিয়ে আমরা এখন, কিন্তু সেই মানুষটা 67 বছর বয়সে শুরু করছে মাত্র। এন্ড শুরু করার পরে তার একটা সিক্রেট, ওই যে সেই চিকেনের ব্যবসা।